আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, ভিডিওটি ওপেন করেছেন, আমি অনুরোধ জানাচ্ছি প্রয়োজন হয় হেডফোন লাগিয়ে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমি স্টুডিওতে নাই, স্টুডিওর বাইরে রয়েছি, যে কারণে এই প্রিন্স ফরাজ 0.2 নতুন ইউটিউব চ্যানেলে আজকের প্রোগ্রামটি আমি চাচ্ছি খুবই গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। একটা কথা, একটা ভিডিও, একটা প্রোগ্রাম, আপনার জীবন যেন পরিবর্তন আসে। দেখতে দেখতে 2024 সাল চলে গেল, 2025 সাল চলে আসলো। অনেকেই ইতিমধ্যে এই অনলাইন জুয়া থেকে নিজেকে সরাইতে সক্ষম হয়েছেন, আবার অনেকে ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন। কোনোভাবেই এই ক্যাসিনো থেকে নিজেকে সরাইতে পারতেছেন না, মন খারাপ করে বসে থাকেন সারা দিন। টাকা হইলেই ডিপোজিট করেন, সেই ডিপোজিটের অর্থ যখন শেষ হয়ে যায় তখন আর ব্রেনে কাজ করে না। আমার কথাগুলো শুনবেন, সাথে স্ক্রিনে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলোর দিকে তাকাবেন। দেখবেন যে অনেকে কমেন্টস করতেছে যে তার নিজের জীবনকে আমাদের প্রোগ্রাম দ্বারা তিনি পরিবর্তন করতে সক্ষম হয়েছে। আবার অনেকে ছাড়তে পারতেছেন না, টাকা হইলেই ডিপোজিট করেন, সারাদিন মন খারাপ করে বসে থাকেন, এরকম মন্তব্য আমরা দেখি। তবে সুসংবাদের একটা হচ্ছে যে আমাদের প্রিন্স ফরাজ ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে 7,000 মানুষকে অনলাইন জুয়া থেকে আমরা ফিরাইতে সক্ষম হয়েছি। এখন আপনি যেই চ্যানেলে ভিডিওটি দেখতেছেন প্রিন্স ফরাজ 0.2, এই চ্যানেলও ইতিমধ্যে 300-র অধিক এই অনলাইন জুয়া থেকে ফিরাইতে সক্ষম হয়েছি। তারা তারিখ সহ লিখে গেছে, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সফলতা। বন্ধু, আজকে কিছু কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কথাগুলো মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনি তো জুয়া খেলেন, আপনার উদ্দেশ্য হলো যে আপনি যে লসগুলো হয়ে গেছে সেটা কাভার করলেই আপনি জুয়া থেকে বেরিয়ে আসবেন। এটা হচ্ছে যারা জুয়া খেলে তাদের চিন্তা, যারা লস করে ফেলেছে। আর যারা হচ্ছে এই নেশার মধ্যে পুরো বিভোর হয়ে গেছেন, তাদের চিন্তা হইল যে সকালবেলা ঘুম ভাঙার পরেই জুয়া খেলা দিয়ে দিন শুরু হবে, এরপরে নাস্তা খাবে। তো দেখা যায় খেলতে খেলতে ঠইয়া গেছে, নাস্তা খাওয়ার আর মন মানসিকতা থাকে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, এই অনলাইন জুয়া সম্পর্কে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, যে আপনি কোন গেমসটা খেলেন। অনলাইন ক্যাসিনো, স্লট গেমস থেকে শুরু করে সমস্ত গেমসের উপরে আমাদের প্রোগ্রাম রয়েছে প্রিন্স ফরাজ ইউটিউব চ্যানেলে। তো আমরা দেখলাম সেখানে যে প্রত্যেকটা গেমস আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের ওই ফাঁদগুলো পাইতা বসছে। এখন আপনি বলবেন যে প্রিন্স ভাই আপনি বুঝলেন কেমনে? দেখেন, আমরা প্রত্যেকটা বিষয় গবেষণা না করে, ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন না করে কখন আপনাদেরকে নিষেধ বা আদেশ আমরা করি না। অনলাইন ক্যাসিনো তো একটা কোম্পানির মাধ্যমে চলে, সেখানে ডিপোজিট, উইথড্র, এরপর আপনাদের বিভিন্ন ধরনের সার্ভিস সেবা দিয়ে থাকে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হে আমার ভাই, হে আমার বন্ধু, তারা যে আপনাকে এত এই যে সার্ভিসগুলো দেয়, এদের উদ্দেশ্য কি বলেন? তাদের লাভটা কি? এদের লাভ হচ্ছে যে তাদের তো কোনো প্রোডাক্ট নাই, পণ্য নাই, কি বেচে তারা লাভ করবে? আপনি তাদের কোম্পানির একজন গ্রাহক, আপনিই তাদের একটা প্রোডাক্ট, আপনাকে দিয়েই তারা লাভ করবে। এই বিষয়টা যদি আপনার ব্রেনে সেট করতে পারেন, বসাইতে পারেন, আমি মনে করি আপনার আর কথা শোনার দরকার নাই। এতটুকুই যথেষ্ট যে অনলাইন কোম্পানির তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা লাভ করবে। লাভ করবে কারে দিয়ে? তাদের তো কোনো প্রোডাক্ট নেই, আপনি একজন তাদের গ্রাহক, আপনাকে দিয়ে তারা লাভ করবে। এতটুকু বুঝলেই যথেষ্ট। এরপরে দেখেন, আপনি এখানে খেলতেছেন, 10,000 টাকা ভরছেন। এই 10,000 টাকা যদি আপনি ডিপোজিটে ভরেন, কারো কোনো এজেন্টের কাছ থেকে টাকাটা ডিপোজিট করলেন, অথবা অ্যাপসের মধ্যে যে এই মোবাইল ব্যাংকিংগুলো থাকে সেখান থেকে আপনি ডিপোজিট করলেন, যেখান থেকেই আপনি করেন, তো ওই যে এজেন্টকে 7% কমিশন দিয়ে দেবে। কে দেবে? কোম্পানি।
তার মানে আপনি যখন 10,000 টাকা ডিপোজিট করবেন, 700 টাকা ওই এজেন্টেরই দিয়ে দেবে কোম্পানি। এখন কোম্পানি যদি 700 টাকা তারই দিয়ে দেয়, তাহলে আপনি তো 10,000 টাকা ডিপোজিট করছেন, তো কোম্পানির লাভ কি? কোম্পানির লাভ হচ্ছে আপনি ওই যে 10,000 টাকা ডিপোজিট করছেন, আপনি আর সাথে সাথে ওই 10,000 টাকা বের করতে পারবেন না। তার মানে ওই 10,000 টাকার পরিমাণ আপনাকে খেলতে হবে। এখন আপনি খেললেই তো ঠকবেন, কারণ আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে, আবার সময় তো দিবেও। সময় তো 10,000 টাকা 12, 14, 15, 20, 30,000 টাকা আপনাকে দিবে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট করে তারা। এখন এই তাদের ইনভেস্টমেন্টে আপনি মনে করতেছেন যে যেহেতু আপনি পাইছেন, বা এই ইনভেস্টমেন্ট একবার পাওয়ার পরে আপনার ব্রেনে আর কাজ করবে না, আপনার মনে হবে যে না, এখান থেকে লাভবান হওয়া সম্ভব। এই চিন্তা করে আপনি নিজের সর্বোচ্চ হারিয়ে ফেলবেন। আমি এই জন্য বলি যে যখন আপনার এই খেলার ইচ্ছা হয়, খেলার ইচ্ছা জাগে, টাকা হয় আপনার কাছে, আপনার মানি ম্যানেজমেন্ট আপনার মধ্যে থাকা খুবই জরুরি। অনেকে আবার মানি ম্যানেজমেন্টে বুঝেন না, তো তাদের উদ্দেশ্য বলি মানি ম্যানেজমেন্ট হচ্ছে আপনার কাছে, ধরেন আপনি কোনো একটা কাজ করেন, প্রত্যেকটা মানুষ কাজ করে বা জব করে বা নিজের ব্যবসা করে বা স্টুডেন্ট, সব শ্রেণীর মানুষই তো এই জুয়ার সাথে নিজেকে সম্পৃক্ত করেছে। এখন হলো যে আপনার কাছে যখন টাকা আসে, সেটা 1 মাস পরে হতে পারে, সেটা প্রতি সপ্তাহ হতে পারে বা প্রতিদিন হতে পারে। এখন প্রতিদিন হলে আপনার টিভি কত, মানে আজকের আপনার খরচ কত টাকা করবেন সেটা একটা হিসাব, আর মাসের আপনি যে খরচ করেন সেটার একটা হিসাব। আপনার যদি 1 মাসের টাকা আসে, যে স্যালারি আসে, আপনি স্যালারি পাইছেন ধরেন 20,000 টাকা, এখন এই 20,000 টাকা পাইই তো আপনি এই জুয়ার মধ্যে ঢোকান। এইটি হচ্ছে রং ডিসিশন। এই জন্য আপনার ডিসিশন নিতে হবে সঠিক ডিসিশন। যেমন আপনি 20,000 টাকা আপনার মাসে আসছে, আপনার খরচ হয়েছে ধরেন 15,000 টাকা, আপনি আনুমানিক জানেন যে আপনার মোট 15,000 টাকা আপনি প্রতি মাস চলতে পারেন। তাহলে ওই যে 5,000 টাকা থাকে 20,000 টাকার, ওই 5,000 টাকা আপনি আলাদা করে আপনি সেভিংস করবেন, কোনো একটা মাধ্যমে শেয়ার কিনে রাখবেন, অথবা টাকাটা আগেই সরায় ফেলাইবেন। এরপর থাকে 15,000 টাকা। ওই 15,000 টাকার মাসের যে বাজার কিনেন বা যে কোনো রকম খরচ, ওগুলো আলাদা সব জায়গায় দিয়ে দেবেন। মানে আপনার কাছে টাকা রাখবেনই না, এক কথায় আপনার কাছে টাকা রাখবেন না, এর আগেই সব টাকা বন্টন করে ফেলাইবেন। তাহলে দেখবেন যে আপনি ডিপোজিট করবেন, সেই ডিপোজিটের টাকা আপনি পাবেন না, যেহেতু আপনি আগেই টাকা সব বন্টন করে ফেলেন। কিন্তু যারা ওই স্যালারি পেয়ে আগেই ডিপোজিট করেন, এরা আমি মনে করি মানুষের পর্যায়ে পড়ে না। আমাদের প্রোগ্রাম দেখার পরে যদি কোনো মানুষ এই নতুন করে এই জুয়ায় আক্রান্ত হয়, এই ভাইরাসের মধ্যে আক্রান্ত হয়, তাহলে আমি মনে করি যে সে মানুষের পর্যায়ে নাই, সে এখন গেছে বেদিন হইয়া। যারা দিনের পথ থেকে বের হয়ে যায় তাদেরকে বেদিন বলে। মনে করেন আজান হইতেছে, নামাজের সময় যাইতেছে, সে গোসলও করে না, খায়ও না, নামাজও পড়ে না, আজানও শুনে না, আজানের উত্তরও দেয় না। তো সেই সমস্ত মানুষ আর মানুষ থাকে না, তারা হচ্ছে দিন থেকে বের হয়ে তারা বেদিনে চলে যায়। এজন্য আমি সকলকে আহ্বান করব, যারা মুসলিম ধর্মের আছে বা যেই ধর্মের আছেন সেই ধর্মের কাজগুলো করেন। মুসলিম যারা আছেন বেশি বেশি ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইগুলো বেশি বেশি পাঠ করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এরপরে আপনি নামাজ পড়বেন, আজান হইলেই নামাজ পড়তে যাবেন, দেখবেন যে নিজের মধ্যে একটা পরিবর্তন আসছে বা আসতেছে। এইভাবে নিজে যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে এই যে 2025 সাল, এই 25 সালও আপনি অনেক লস করে ফেলবেন। এজন্য আমি সকলকে অনুরোধ জানাবো, যেহেতু 2025 সালে অনেকেই শপথ গ্রহণ করেছেন 31st নাইটে। অসংখ্য 31st নাইটে আমাদের চ্যানেলে, প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে অসংখ্য আপনাদের কমেন্টস এসেছে যে নতুন বছরে নিজেকে নতুন করে সাজাবো, এবং আমাদের প্রোগ্রামগুলো তারা দেখে প্রতিদিন রাত্রে। যারা সারাদিন ব্যস্ত থাকেন তারা রাত্রে প্রোগ্রামগুলো দেখতে দেখতে ঘুমান, আলহামদুলিল্লাহ। তো এই যে আপনারা প্রোগ্রামগুলো দেখার অপেক্ষা করেন, প্রোগ্রামগুলো দেখে নিজেকে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন, এটা আমাদের একটা সফলতা। আমাদের আগেই আমি বলেছি যে প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধু আমার, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আপনি যে ভিডিওটি দেখেন, ভিডিওগুলো ওপেন করেন,
আমাদের প্রোগ্রামগুলো দেখেন, 2টা চ্যানেলেরই প্রোগ্রামগুলো আপনি দেখেন। আমি কিন্তু আপনাদের দর্শক বা ভিউয়ার্স এটা আমি সেই চোখে দেখি না। আমি আপনাদেরকে আমার বন্ধু, ভাই, শুভাকাঙ্ক্ষী এটাই আমি সবসময় মনে করি বা এটাই আমি মনে করব। এজন্য আমার মানে চেষ্টা যে আপনি আপনার নিজের জীবনকে সুন্দর করেন, যেন আপনার জীবন হুমকির মধ্যে না যায়। এটাই হচ্ছে কি আমাদের প্রথম এবং প্রধান চেষ্টা এবং প্রধান টার্গেট। তো যখন দেখি যে আপনারা এই জুয়া ছেড়ে আলোর পথে আসতেছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আবার যখন অনেকে বলেন যে ভাই আমার 10 লাখ 20 লাখ লস, এই টাকাটা কিভাবে রিকভারি করবো, এই জন্য এই নেশায় খেলি। ভাই এই নেশায় যদি আপনি খেলেন, নিজেকে ধ্বংস ছাড়া ভালো কিছু করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে হবে। আশা করি প্রথমে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই গুরুত্বপূর্ণ, যে আপনাকে দিয়ে কোম্পানি, এই জুয়ার কোম্পানি আপনাকে দিয়ে ব্যবসা করে, এইটা ব্রেনে বসান। আর টাকাগুলো প্রতি মাসের যে টাকাগুলো আসে, সে টাকাগুলো আগেই সব বন্টন করে ফেলবেন। দেখবেন যে এই জুয়ার নেশা থেকে আপনাকে ফিরতে খুবই সহজ হবে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাত। যারা নামাজ পড়েন নাই, নামাজ পড়ে নিন।